এই স্কিলগুলো দেখুন তো একবার, পিকচার আবি বাকি হে, দেখতে থাকুন কি কার কথা মনে পড়ে। ফুটবল প্রেমীরা খুব সহজেই বলতে পারবে এমন সব স্কিল দেখা যায় নেইমার জুনিয়রের কাছ থেকে। ব্রাজিলিয়ান এই স্টার হরহামেশাই দেখান এমন স্কিল, আর সেই রকম একইভাবে স্কিল প্রদর্শন করছে বাংলাদেশের বংশোদ্ভূত একজন ফুটবলার। নামটা ইমান আলম। তার খেলার ধরন চোখে পড়ার মতো, তার স্কিলে আছে এক এক ধরনের ছন্দ। বল পায়ে রাখলে যেন বল তার সাথে কথা বলে। ড্রিবলিং, ফ্লিক, বডি ফেক সবকিছু এতটাই নিখুঁত যে প্রতিপক্ষ বিভ্রান্ত হয়ে পড়ে মুহূর্তেই। অনেকেই বলছেন যদি বাংলাদেশ জাতীয় দলে এমন একজন স্কিলফুল ফুটবলার নিয়মিত খেলেন তাহলে দেশের ফুটবলের চেহারাই বদলে যেতে পারে। বর্তমানে খেলছে ইংল্যান্ডের 7ম ডিভিশনের ক্লাব কেন্ট ইউনাইটেডের হয়ে। তার পজিশন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার বা লেফট উইঙ্গার। বাংলাদেশে এসেছিলেন জুনে ট্রায়াল দিতে। দেশের একটা গণমাধ্যমের মতে তাকে অনূর্ধ্ব 23 দলে ডাকতে যাচ্ছে বাফুফে। শেষ পর্যন্ত যদি দেশের হয়ে খেলতে আসে ব্যাপারটা পুরোপুরি জমে যাবে। এমন একজন ফুটবলার যদি বাংলাদেশের জার্সিতে খেলে তাহলে দেশের সমর্থকরা কতটা আনন্দিত হবে সেটা বোধহয় বলে বোঝানো যাবে না। বাফুফে যদি সঠিকভাবে প্ল্যান করে এবং ইমান আলমের মতো প্রতিভাবান প্রবাসী ফুটবলারদের সুযোগ দেয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় দল গড়ে উঠতে পারে একেবারে নতুন এক রূপে, যেখানে থাকবে স্কিল, গতি আর আধুনিক ফুটবলের ছোঁয়া। চোখ রাখা যাক ইমান আলমের পরবর্তী গন্তব্যের দিকে। তিনি শুধু একজন ফুটবলার নন, হয়ে উঠতে পারেন বাংলাদেশের ফুটবলের গেম চেঞ্জার। তবে এখন সবকিছু নির্ভর করছে বাফুফের সিদ্ধান্তের উপর। ইমান আলমকে যদি তারা সময় মতো সুযোগ দিতে পারে আর সঠিকভাবে দিক নির্দেশনা দিতে পারে তাহলে বাংলাদেশ পেতে পারে এক নতুন প্রতিভার উন্মেষ। একজন নেইমারের মতো উইঙ্গার যে প্রতিপক্ষের ডিফেন্সকে গুড়িয়ে দিতে পারে মুহূর্তেই। মজার ব্যাপার হলো ইমান নেইমারকে অনুসরণ করেন, তার থেকে দেখেই স্কিল আয়ত্ত করেন, ব্যাপারটা সে নিজেই জানিয়েছে। বাংলাদেশের ফুটবলে দীর্ঘদিন ধরে যে সৃজনশীলতার ঘাটতি ছিল, ইমান আলম হতে পারেন সেই ঘাটতির অবসান ঘটানোর প্রথম ধাপ। তার পায়ে জাদু আছে, চোখে আছে স্বপ্ন এবং সবচেয়ে বড় কথা আছে দেশের জন্য কিছু করে দেখানোর ইচ্ছা। শেষ পর্যন্ত কি মনে হয়, এমন একজন ফুটবলারকে ডাকবে তো বাফুফে, নাকি হারিয়ে যাবে অবহেলা আর অযত্নে? আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।